ST ম্যাথ মাস্টারি বিডি। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি হাসান তারেক তোমাদের জন্য আরো একটি ভিডিও সেশন নিয়ে এসেছি। সেটা সাধারণ গণিতের 7.1 এর 2 এর খ নাম্বার। প্রথমে তোমরা প্রশ্নটি পড়ো। প্রশ্নটি বলছে ত্রিভুজের একটা ভূমি 5 সেন্টিমিটার দেওয়া আছে, আর ভূমি সংলগ্ন একটা কোণ 45 ডিগ্রি দেওয়া আছে, আর অন্তর দেওয়া আছে হচ্ছে 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার। এখন আমাদের এই তিনটি তথ্য, একটা 5 সেন্টিমিটার বিশিষ্ট ভূমি আর অন্তর দেওয়া হচ্ছে 1 সেন্টিমিটার। আমার স্কেলটা বড়, তোমাদের স্কেলে 5 সেন্টিমিটার মাপে নিতে হবে, আর 1 সেন্টিমিটার অন্তর দেওয়া আছে, আর 45 ডিগ্রি কোণ দেওয়া আছে, 45 ডিগ্রি। 45 ডিগ্রি কোণ কিভাবে নিব? প্রথমে চাঁদা দিয়েও তোমরা নিতে পারো। আমাদের প্রথমে লম্ব আঁকতে হবে, তারপর 45 ডিগ্রি হবে। হ্যাঁ, এত তথ্য থাক, আমরা এখানে লম্ব আঁকবো, তারপর 45, অথবা চাঁদা দিয়েও আমরা আঁকতে পারবো। এটা ভূমি এ, অপর অন্তর ডি দেওয়া আছে, দুই বাহুর অন্তর দেওয়া আছে 1 সেন্টিমিটার। আমরা 45 ডিগ্রি কোণটা এভাবে আঁকতে পারি, চাঁদা দিয়েও আঁকতে পারি। এই যে নিলাম, এখানে লম্ব আঁকে দিব, এইভাবে লম্ব আঁকবো, তারপর এটার অর্ধেক করব, যে 90 হয়ে গেল। তোমরা লক্ষ্য করো, 90 ডিগ্রি হয়ে গেল। এর অর্ধেক করলেই 45 ডিগ্রি হয়ে যাবে। 90 অর্ধেক করলেই 45 হয়ে যাবে। বেশি বেশি চাপ চাপ। আমাদের চাঁদা দিয়ে আমরা আঁকবো। আমি তোমাদের দেখালাম, যদি চাঁদা ওর সৃজনশীলে বেশিরভাগ সময় বলবে যে রুল কম্পাস দিয়ে 45 ডিগ্রি কোণ আঁকো, তখন তো এইভাবে আঁকতে হবে। তো এটা কোণ এক্স, এটা 90 অর্ধেক করলাম, 90 ডিগ্রি ভাগ 2 সমান 45 ডিগ্রি হলো। এখন আমরা যে কাজটা করব, এখন এটা আসলে তোমাদের সম্পাদ্য 2 এর মতো। এখন যে কোনো একটি রেখা নিব, যে কোনো একটি রেখা নিব, হ্যাঁ, যে কোনো একটি রেখা ডিই নিব, ডিই থেকে বিই নেই, যেহেতু ত্রিভুজের একটা বাহু হবে এটা। তারপর ভূমি এ এর সমান করে, যে আমি বলি যেভাবে তোমরা ওইভাবেই অঙ্কন লিখো। ধাপ 1, যে কোনো রশ্মি বিই থেকে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে, এটা কত? 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 1 সেন্টিমিটার। তো এই 5 সেন্টিমিটারের ব্যাসার্ধ মাপ নিয়ে আমরা এভাবে কেটে নিব। এটা বিসি নাম দিলাম, এটা সমান হচ্ছে এ বাহু। এখন যে 45 ডিগ্রি কোণটা দেওয়া আছে, আমরা সেই কোণটা নিব। চাপটা একটু বড় নিতে পারি, মাপ নিলাম আরেকটি, ওই মাপ চাপ নিলেও হবে। আমাদের এখান থেকে অর্ধেক মাপ নিতে হবে, এখানে অর্ধেক মাপ দিতে হবে। তো এই যে অর্ধেক 45 ডিগ্রি কোণটি, এখানে তোমাকে বি বিন্দুতে, বিসি রেখার বি বিন্দুতে কোণ বিসিএফ সমান 45 ডিগ্রি আঁকতে হবে। আমি এটা যোগ করে দেই, এটা একটু বেশি মোটা হয়ে গেছে। এটা এফ পর্যন্ত 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি কোণ আমরা আঁকছি। এখন যে কাজটা করব সেটা হচ্ছে অন্তর ডি। এটা আমি বললাম ধাপ 1, তারপরে ধাপ 2 কোণ আঁকবো। ধাপ 3 হচ্ছে এই বি এর থেকে অন্তর এই ডি এর সমান করে, অন্তর ডি এর সমান করে ডি কেটে নেব। কোথা থেকে? এই বি এর থেকে। এটা সি ডি নাম দিয়ে দিলাম, এটা ছোট হাতের ডি। এই বিডি কেটে নিয়েছি বি এর থেকে। এখন আমরা সি কমা ডি যোগ করে দেব, সি কমা ডি যোগ করে দেব। রুল কম্পাস এই রাখলাম, তারপর এটা আমরা যোগ করে দেব। যোগ করে দেওয়ার পর
আমাদের পরবর্তী ধাপে আসবে এই সি ডি এফ এর সমান করে ডিসি রেখার সি বিন্দুতে আমাদের এই কোণটি সমান করে এখানে আর একটি কোণ আঁকবো। তিন এইভাবে মাপ নেব, একটু পিচ্ছিল নড়ে যাচ্ছে, এখানে এভাবে মাপ নেব, তারপর এটা যোগ করে দেব, তারপর এটা যোগ করে দেব। এটা পরস্পর, এটা হলো এফ, এটা এ বিন্দুতে মিলিত হবে, এই বিএফ রেখাকে এ বিন্দুতে মিলিত হবে, তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ, এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি বুঝছো। আমি আবার বলতেছি, আমাদের প্রথম ধাপ বিএফ বিই থেকে ভূমি এ এর সমান করে বিসি অংশ কাটবো, তারপর বি কে কেন্দ্র করে কোণ 45 ডিগ্রি এর সমান করে কোণে সিবিএফ আঁকবো, তারপর বিএফ থেকে অন্তর ডি এর সমান করে বিডি অংশ কাটবো, সি কমা ডি যোগ করব, তারপর সিডি রেখার সি বিন্দুতে কেন্দ্র করে এ এফ ডিসি বা সিডিএফ এর সমান করে আমরা ডিসিএ আঁকবো, যা বিএফ কে এ বিন্দুতে ছেদ করে, তাহলেই এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ প্রমাণিত। আশা করি তোমরা বুঝছো। না বুঝতে পারলে ভিডিওটি আবার টেনে দেখো, তবুও সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করো, আমি তোমাদেরকে বুঝাই দেবো। ভালো থাকো, সুন্দর থাকো, আসসালামু আলাইকুম।